ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার জন্য আমাদেরকে আরো দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন আর একটা হচ্ছে ইনভার্টেড কমা এর পরিবর্তন। অর্থাৎ এই দুইটা বিষয় চেঞ্জ করতে হবে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার জন্য এই দুইটা বিষয় পরিবর্তন করতে হবে। তা আমি বোর্ডের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের কোনটা রিপোর্টিং ভার্বে কি পরিবর্তন হবে আর ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। আমি একটু পরে एग्जांपल দিব। প্রথমত হচ্ছে আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইমপারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স চিনতে হবে যে কোন প্রকারের সেন্টেন্স কিভাবে চিনবো। আমি মুখে বলি যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেই সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব এটার স্ট্রাকচার, এবং শেষে ফুল স্টপ থাকবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই রিড আ বুক। ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে, যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে মে দ্বারা শুরু হবে, মে আল্লাহ ব্লেজ ইউ। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে হোয়াট এ বা হাউ বা সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেষে সাইন অফ এক্সক্লেমেশন থাকবে, বিস্ময়কর চিহ্ন থাকবে। সুতরাং এটা হচ্ছে সেন্টেন্স চিনার উপায়। এখন মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কোনটা? যেই ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন হি সেইড, এখানে সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেইডের পরিবর্তে যদি সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেইডের পরিবর্তে সেইড বসবে অথবা টোল্ড বসবে। যদি পরে অবজেক্ট থাকে তাহলে টোল্ড, অবজেক্ট না থাকলে সেইড। ইন্টারগেটিভ সেন্টেন্স সে যদি থাকে তাহলে আস্কড বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, আদেশ বুঝাইলে অর্ডারড, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ফ্রেজ বসবে অথবা উইশড বসবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো। আর ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইনভার্টেড কমা যদি সিম্পল ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে ই বা ওয়েদার, আর ডব্লিউএস ইন্টারগেটিভ হলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসবে, হোয়াট হয় না হয় যেটাই থাকে। ইম্পারেটিভে টু বসবে, এক্সক্লেমেটরি দ্যাট, অবজেক্টিভে দ্যাট বসবে। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এখন আমরা एग्जांपल করব প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী। প্রথমটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা উদাহরণটা দেখি। হি সেইড, দুইটা एग्जांपल করব। হি সেইড I am a student। প্রথম হচ্ছে এটাকে আমরা পরিবর্তন করতে হবে দুইটা জায়গায়। একটা হচ্ছে সেইড এর পরিবর্তন, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে পরিবর্তন করতে হবে। আর একটা হচ্ছে এই যে ইনভার্টেড কমাটা আছে, ইনভার্টেড কমার পরিবর্তনটা করতে হবে। তো ইনভার্টেড কমা পরিবর্তন আমরা করি, সেটা কি ইনডিরেক্ট স্পিচ। হি সেইড, সেইড এর পরিবর্তে সেইড অথবা টোল্ড বসবে। কখন সেইড বসবে কখন টোল্ড বসবে এটা জানতে হবে। যদি সেইড এর পরে অবজেক্ট থাকে তাহলে টোল্ড বসবে, আর অবজেক্ট না থাকলে সেইড বসবে। যেহেতু হি সেইড এরপর অবজেক্ট নেই তাহলে আমাদেরকে সেইড এর পরিবর্তে সেইডটাকে বসাতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাইতে হবে? দেখো ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা আই এম এ স্টুডেন্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হইলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসাতে হবে দ্যাট, তাই আমরা দ্যাট বসাইছি। এবার পার্সনের পরিবর্তন, আই পাস্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হি। তারপর টেন্স এর পরিবর্তন, আই এম স্টুডেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হি ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে সেইড এর পরিবর্তে আমরা সেইড লিখছি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এবার টোল্ড দিয়ে আমরা একটা করি, ডিরেক্ট স্পিচ আমরা এখন একটা টোল্ড দিয়ে করব। হি said to me I buy a pen। এটাকে আমরা এখন করব। তো ইনভার্টেড কমা এবং সেইড এর পরিবর্তনটা আমাদের করতে হবে। তো আমি প্রথম হি, এখানে সেইড এর পরিবর্তন করতে হবে। দেখো সেইড এর পরে অবজেক্ট আছে, যদি এরকম অবজেক্ট থাকে তাহলে সেইড এর পরিবর্তে বসাইতে হবে টোল্ড। হি টোল্ড মি। আবার এই ইনভার্টেড কমার পরিবর্তন, এটার পরিবর্তে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদেরকে বসাইতে হবে দ্যাট। হি টোল্ড মি দ্যাট।
আই ফার্স্ট পারসন, এটার পরিবর্তে হি, তারপর টেন্স অনুযায়ী বট আ পেন। হি টোল্ড মি দ্যাট হি বট আ পেন। দুইটা জিনিস পরিবর্তন করেছি, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছি, আর একটা হচ্ছে আমরা ইনভার্টেড কমার বিষয় পরিবর্তন করেছি। যেমন রিপোর্টিং ভার্ব সেইড আছে, এটার পরিবর্তে লিখছি টোল্ড, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখছি দ্যাট, কারণ ভিতরে সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে দ্যাট বসবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। এবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য ইন্টারোগেটিভ রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে এটা হবে আস্কড, আর ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। কখন ইফ বসবে কখন ডব্লিউএইচ ওয়ার্ড বসবে আমি সেটা বলতেছি। যদি সিম্পল ইন্টারোগেটিভ হয়, যেমন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এট, তাহলে ইফ বসবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার দ্বারা শুরু হয়, তখন সেটাই বসে যাবে। আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই লিখি, ডিরেক্ট স্পিচ। হি said to me he said to me, are you eating rice? Are you eating rice? এখানে একটু খেয়াল করে দেখো, he said to me, are you eating rice? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝতে পেরেছি? কারণ শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে পরিবর্তন করতে হবে, আমরা সেটাতে আসতেছি। তো আমাদেরকে প্রথম সেইড এর পরিবর্তন করতে হবে। আমরা লিখি ইনভার্টেড কমার ভিতরে আর ইউ ইটিং রাইস, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেইড এর পরিবর্তে হবে আস্কড, হি আস্কড মি। এবার যে ইনভার্টেড কমা আছে এটার পরিবর্তনে লিখতে হবে। যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে আর দ্বারা, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে এটা হচ্ছে একটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেখানে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ইফ অথবা ওয়েদার লিখতে হবে। সিম্পল ইন্টারোগেটিভ, যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে সেগুলো সিম্পল ইন্টারোগেটিভ, তাই এই ক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে। এবার আমরা নিয়ম অনুযায়ী মনে রাখতে হবে, ডিরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ থাকলেও ইনডাইরেক্ট স্পিচে গেলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়, আমাদেরকে প্রথম সাবজেক্টকে পরিবর্তন করতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। মি আছে, এটা সাবজেক্টিভ হয়ে যাবে আই। আর আর ইউ ইটিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো আই এর সাথেও বসবে ওয়াজ, যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আই ওয়াজ ইটিং রাইস। খুব সহজ কিন্তু। আমি আবার বলতেছি, দেখো হি সেড টু মি, আর ইউ ইটিং রাইস। এখানে সেইড এর পরিবর্তে আস্কড বসছে, কারণ ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আস্কড বসছে। আর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসছে, কেননা এটা একটা সিম্পল ইন্টারোগেটিভ, আর দ্বারা শুরু হয়েছে। তারপর হচ্ছে ইউ সেকেন্ড পারসন, এটাকে পরিবর্তে আমরা অবজেক্ট অনুযায়ী আই লিখছি। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি, আই ওয়াজ ইটিং রাইস। এবার আমরা এটা ডব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করব। হি said to me, what are you doing? What are you doing? এই সেন্টেন্সটাকে আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। He said, এটা যেহেতু what are you doing একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা পরিবর্তে বসবে asked, he asked। তারপর হচ্ছে me, he asked me। এবার আসো ইনভার্টেড কমার পরিবর্তে, যেহেতু এটা ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, সুতরাং আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসাই দিতে হবে। ওয়ার্ডটাই বসাই দিছি, হোয়াট। এবার সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পারসন,
অবজেক্ট অনুযায়ী, তাহলে আই। হোয়াট আর ইউ ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট এর পরিবর্তে হোয়াট, তারপর টেন্স এর পরিবর্তন করে আই ওয়াজ ডুইং বসেছে টেন্স এর পরিবর্তন করে। এটা হচ্ছে প্রেজেন্ট। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কিভাবে পরিবর্তন হবে সেটার মধ্যে এসেছি। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, এটা খুব সহজ। ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে যদি আদেশ বোঝায় তাহলে হচ্ছে অর্ডারড, যদি উপদেশ বোঝায় তাহলে হচ্ছে অ্যাডভাইসড, যদি অনুরোধ বোঝায় তাহলে হচ্ছে রিকোয়েস্টেড, যদি নিষেধ বোঝায় তাহলে হচ্ছে ফরবেড। আর ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। একটা উদাহরণ দেখো, he said always speak the truth, he said always speak the truth, সব সময় সত্য কথা বলবে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সব সময় সত্য কথা বলবে, এটা উপদেশ বুঝাইছে। তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য আমাদেরকে কি করতে হবে, হি সেড কে পরিবর্তন করতে হবে। সেড, এই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা সবসময় সত্য কথা বলবে, এটা কি আদেশ বুঝাইছে না উপদেশ? অবশ্যই উপদেশ। তো উপদেশ বুঝাইলে কি বসবে, অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড। ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু বসবে, হি অ্যাডভাইস টু, এই অলওয়েজটা অ্যাডভার্ব, এটা বাদ পড়ে যাবে, ভার্ব থেকে শুরু করতে হবে। ভার্ব আছে কি, স্পিক, টু স্পিক দ্য ট্রুথ, অ্যাডভার্বটা বসাইতে হবে না। হি অ্যাডভাইস টু স্পিক দ্য ট্রুথ, তিনি উপদেশ দিয়েছিলেন সত্য কথা বলতে। তাহলে আমরা কি কি জায়গায় পরিবর্তন করেছি, আমরা পরিবর্তন করেছি সেইড কে প্রথম। আমাদেরকে সেইড কে পরিবর্তন করার জন্য খেয়াল করতে হবে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলবে, এটা একটা উপদেশমূলক বাক্য। উপদেশ হলে আমাদেরকে অ্যাডভাইস দিতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাইছি, তারপরে অলওয়েজটা বাদ পড়ে যাবে অ্যাডভার্ব, এরপরে যে ভার্বটা আছে এটা দিয়ে শুরু করতে হবে, স্পিক দ্য ট্রুথ। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। এবার আমরা আসব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশড বসবে অথবা ফ্রেড বসবে, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আমরা প্রত্যেকটা প্রকার নিয়ে আবার এক্সারসাইজ করব আলাদা আলাদা ভিডিওতে। তো দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, he said may you be happy, may you be happy, তুমি সুখী হও, এটা সে বলেছিল। তো এটাকে আমরা এখন ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। দেখো হিপস নিয়ম অনুযায়ী লিখছি, এখন সেড কে তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য ইনভার্টেড কমা মে দ্বারা শুরু হয়েছে পরে সেন্টেন্সটি, মে দ্বারা শুরু হলে সেটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ফ্রেড বা উইশড বসে, তো সেইটার পরিবর্তে আমরা লিখব হি উইশড বা ফ্রেড, যেকোনো একটা লিখতে হবে। হি উইশড, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে, হি উইশড দ্যাট। এবার হচ্ছে আমরা তো এতক্ষণ বললাম যে ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকুক আর অপটেটিভ সেন্টেন্স থাকুক, ইনডিরেক্ট স্পিচে গেলে সব অ্যাসার্টিভ হয়ে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স তো সাবজেক্ট দ্বারা শুরু হয়, সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন, যেটা অবজেক্ট অনুযায়ী। এখন সে কাকে বলেছিল, হি সেড টু মি, আমাকে বলেছিল, তাহলে এখানে বসাইতে হবে আই। আর মেয়ের পরিবর্তে লিখতে হবে মাইট, আই মাইট বি হ্যাপি, হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। আবার বলতেছি দেখো,
হি সেড মে ইউ বি হ্যাপি মে দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা শুরু হলে সেটা অপটেটিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেড এর পরিবর্তে লিখতে হয়েছে উইশড, আর ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হয়েছে দ্যাট, হি উইশ দ্যাট। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা হবে অবজেক্ট অনুযায়ী, আই বসেছে, মে থাকলে মাইট, আই মাইট বি হ্যাপি, হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ যেই প্রকারটি রয়েছে আমাদের সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদেরকে বসাইতে হবে এক্সক্লেমড উইথ জয় বা সরো। এক্সক্লেমড উইথ জয় বা সরো। যদি হাসিজনক হবে তাহলে জয়, আর যদি দুঃখজনক ঘটনা হয় তাহলে সরো বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। সেন্টেন্স লিখি দেখো, direct speech, he said to me, অথবা টু মিটা বাদ দিলে যে দুটো সেন্টেন্সটা বড় হবে। how beautiful the bird is, the bird is, how beautiful the bird is, how beautiful the bird is, কি সুন্দর পাখি। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। তো ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে আমাদেরকে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট দিয়েছি হি, এখন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটাকে আমরা যদি করি তাহলে কিভাবে করতে হবে, আমরা জানি যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এই সেন্টেন্সটাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো দিতে হবে। তো আমরা এখানে যেহেতু আনন্দজনক সংবাদ, যে পাখিটি কি সুন্দর, এটা একটা আনন্দজনক সংবাদ প্রকাশ করেছে, সুতরাং হি এক্সক্লেমড উইথ জয় বসবে। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে বসাতে হবে দ্যাট। এবার কি কাজ, এবার কাজ হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকে শেষে, আমরা শেষ থেকে শুরু করি। দা বার্ড ইজ, আছে ইজ থাকলে কোন টেন্স, পাস্ট টেন্স হবে ওয়াজ। দা বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম অনুযায়ী আমরা ভেরিটা দিয়েছি। তাহলে হি সেইড, এখানে সেইড কে পরিবর্তন করতে হবে, সেইড কে পরিবর্তন করে আমরা এক্সক্লেমড উইথ জয় দিয়েছি। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। সুতরাং এই হচ্ছে আমাদের, আমরা ন্যারেশনের ইনভার্টেড কমা এবং হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন তোমাদেরকে শিখিয়েছি। আজকের এই ভিডিওটা যদিও একটু দীর্ঘায়িত হয়েছে, ভিডিওটা আস্তে আস্তে বুঝে বুঝে করবে, তাহলে আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে আমরা এক্সারসাইজ করবো, প্র্যাকটিস করবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।